আচ্ছা, আপনারা বলতে পারবেন 7 মার্চের ভাষণ বাজানো কি শাস্তিযোগ্য অপরাধ? জুলাই জুলাই করে এই জুলাই বিরোধীরা মেজর আখতারুজ্জামানকে নিয়ে ইলেকশন করছে। মেজর আখতারুজ্জামান সে শেষ পর্যন্ত জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নাটকের শিরোনাম হচ্ছে কোথাও কেউ নেই। এই কোথাও কেউ নাটক মানে কোথাও কেউ নেই এই শিরোনামটা মিথ্যা প্রমাণ করতে আজ যারা ভয়ভীতি উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন সকলকে উদ্বিগ্ন নাগরিক সমাজের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। ইনিয়ে বিনিয়ে বেশি কথা বাড়াবো না। দেশে মূলত পক্ষ দুইটা। 1971 সাল থেকে এই দেশে পক্ষ দুইটা, এর মাঝামাঝি কোনো পক্ষ নেই। একটা পক্ষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। একটি পক্ষ এবং বিপক্ষ, এর বাইরে মাঝামাঝি কোনো পক্ষ নেই। তো 7 মার্চ অবশ্যই আমাদের জাতীয় জীবনে একটি গৌরবান্বিত একটি উজ্জ্বল দিন, ইতিহাস এবং এটা ইউনেস্কোও স্বীকৃতি দিছে। তো আমরা দেখছি আমাদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, তার নাম সৈকত, সে কী করছে, 7 মার্চের ভাষণ বাজিয়েছে, তাকে ট্যাগ দেওয়া হয়েছে ছাত্রলীগ। কিন্তু আপনারা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনারা তদন্ত নিয়ে দেখবেন ওই ছেলেটি 18 তারিখে জুলাইয়ের 18 তারিখে সে ছাত্রলীগ থেকে চলে এসে সে কী করছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে। পরবর্তীতে আপনারা তার ফেসবুক প্রোফাইলে দেখবেন তার ফেসবুক প্রোফাইল লাল, তার মানে 30 তারিখে সে ফেসবুক লাল করছে, অর্থাৎ সে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এই যে জুলাই বিরোধীরা জুলাই জুলাই করে এই জুলাই বিরোধীরা মেজর আখতারুজ্জামানকে নিয়ে ইলেকশন করছে। মেজর আখতারুজ্জামান সে শেষ পর্যন্ত জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে 501 নম্বরের হুজুর, যাকে আপনারা মামুনুল হক নামে চিনেন, সেই হুজুর মিটিং করছে। মিটিংয়ের পাতিপদ্য ছিল কি, মিটিংয়ের মূল বিষয় ছিল কি, দেশে শান্তি ফিরিয়ে আনবে। দেশে কি আমরা অশান্তির জন্য জুলাই গণ অভ্যুত্থান করছিলাম? সেই মামুনুল হক ইলেকশন করছে আর সৈকত আজ জেলে। সৈকত 18 তারিখে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, 30 তারিখে প্রোফাইল লাল করছে। আর আমাদের বোন ইমি সার্বক্ষণিক সব সময় সে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে সে সব সময় সরব থাকতো। আমাদের বোন ইমি এই দেশে খুন ধর্ষণ সহ যাই হয় ও দাঁড়িয়ে যায়। সেই ইমি প্রতিবাদ স্বরূপ কি করছে, যে ওকে গ্রেপ্তার করছে 7 মার্চের। আচ্ছা, আপনারা বলতে পারবেন 7 মার্চের ভাষণ বাজানো কি শাস্তিযোগ্য অপরাধ? এটা কি দণ্ডবিধির আওতায় পড়ে? সংবিধানে কোথাও এটা কি অপরাধ এর হিসেবে চিহ্নিত করছে? ইমি কাজটা করছে কি, যে ও 7 মার্চের ভাষণ বাজাইছে, ওরে গ্রেপ্তার করছে, তো আমিও বাজাবো। তারপর কি করছে, সে এখানে দাঁড়াই গেছে। ইমির কিন্তু একটা বিশ্বাস ছিল যে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। আজকে আমরা সীমিত সংখ্যক হোক, গুটি কয়েক হোক, আজকে আমরা এই যে দাঁড়াই গেছি ইমির মুক্তির জন্য। পৃথিবীর কোনো আন্দোলন, পৃথিবীর কোনো গণ অভ্যুত্থান, পৃথিবীর কোনো বিপ্লব বেশি মানুষের শুরু করেনি। আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, যদি আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় এই ভূখণ্ডের যদি সংগ্রামের ইতিহাস দেখেন, এই আসম রব ভাইরা কিংবা শাহজাহান সিরাজরা কিংবা সিরাজুল আলম খানরা, তারপরে আব্দুল কুদ্দুস মাখনরা, 3-4 জন মিলে তারা কি করতো, এখানে ওখানে কার্জন হল, তারপরে এই যে বটতলা, এসব জায়গায় মিটিং করছে। তো আসলে লোক সংখ্যা এটা কোনো ফ্যাক্টর না। আজকে আমরা